আমরা যারা প্রাথমিকভাবে শহীদ ফরহাদ কিশোর হল এবং অতীশ দীপঙ্কর হলে আসন বরাদ্দ পেয়েছি, আইসিটি সেলের একটা নির্দেশনার কারণে, আইসিটি সেলের ভুল তথ্য নির্দেশ করার কারণে আমাদের যে ইয়ার সংক্রান্ত সমস্যাটি দেখা দিয়েছে তা নিয়ে প্রশাসন থেকে শুরু করে সকল পর্যায়ে সেই 13ই এপ্রিল থেকে আজ 22শে মে অর্থাৎ প্রায় 1 মাসের উপরে আমাদেরকে ফুটবলের মতো এক পাশ থেকে অন্য পাশে রাত থেকে শুরু করানো হচ্ছে। আমরা বারবার প্রশাসনের কাছে গিয়েছি, স্যার বাকি যে আমাদের সাথে যারা বৈধভাবে সিট পেয়েছে তারা অলরেডি উঠে গেছে, আমরা কেন এখনো উঠতে পারতেছি না। প্রশাসন আমাদেরকে বারবার কথা দিয়েছে তোমাদেরকে অতি শীঘ্রই সমাধান করে আমরা হলে তোলার ব্যবস্থা করব। তখন প্রশাসনের কাছে আমরা একটা ডেডলাইন ছেলে স্যার আমাদের কথা দিয়েছিলেন যে সমাবর্তনের পরপর উনি আমাদেরকে উঠিয়ে দেবেন, কিন্তু দেখা যাচ্ছে সমাবর্তনের পর আমরা স্যারের সাথে যোগাযোগ করার পরেও স্যার এখন পর্যন্ত আমাদেরকে কোনো সুনির্দিষ্ট সমাধান দিতে পারে নাই। এমনকি আজকে 22 তারিখ আমাদের রেজাল্ট দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা আইসিটি সেলে গিয়ে জানতে পারি আমাদের কাজ এখনো অসমাপ্ত এবং আমাদের কাজ তাদের কোনো প্রায়োরিটি লিস্টে নাই। সেই কাজ কখন সম্পন্ন হবে তারা আমাদেরকে কোনো সুনির্দিষ্ট ডেডলাইন দেয়নি। আমরা অধিকাংশ যারা ফরহাদ হোসেন হলে এবং অতীশ দীপঙ্কর হলে সিট পেয়েছি তারা বাসা অলরেডি ছেড়ে দিয়েছে। তো আমাদের পক্ষ থেকে এখন শেষ বার্তা একটাই, আমরা আজকে বিকাল 5টা পর্যন্ত অপেক্ষা করব। তার মধ্য থেকে যদি প্রশাসন আমাদেরকে সুনির্দিষ্ট কোনো সমাধান দেয় তাহলে আমরা সেটা মেনে নেব, আর যদি 5টার মধ্যে কোনো সুনির্দিষ্ট সমাধান না আসে তাহলে আমরা 5টার পর আমাদের যে বেডিংপত্র আছে তা নিয়ে আমরা হলে উঠে যাব। ঠিক